আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই পাল্লার ডিজাইনটা পুরোপুরি দেখাবো। আপনাদের পুরোপুরি দেখাবো। কিভাবে কোথা থেকে ডিজাইনটা শুরু করব বা কোথা থেকে করলে তাড়াতাড়ি হবে এই বিষয় নিয়ে একটু আমি আলোচনা করব আজকে। ছোট্ট একটা পাল্লা নিয়ে। তো আমি পাল্লাটা শুরুতে আমার এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছবি। তো আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি যে আমরা ডান সাইডটা করি, তাহলে আমাদের বাম সাইডটা অটো হয়ে যাবে, আর বাম সাইডটা করলে ডান সাইডটা অটো হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা পিকচারটা সোজা করে নেব। তো এখানে গিয়ে এডিট ইমেজে যাব। এডিট ইমেজে গিয়ে অটো, আমরা এই যে নিচে একটু স্ক্রল করার চিন্তা ভাবনা করবো। তো স্ক্রল করার চিন্তা ভাবনা দেখবো অটো লাইন এসে গেছে। তো লাইনে যে আমরা টের পাচ্ছি। তো আমি একটু সোজা করে নেওয়ার পর পিকচারটা একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমরা একটু সেভে যাব। তো আমাদের তো লাগবে না, আমি জাস্ট সেভ করবো। তো হয়ে গেল আমাদের এটা। আমি এখনটা স্কেচে ক্লাস থ্রি নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে ক্লাস ওয়ানে দেখে আসলাম। তো আমরা নতুন একটা পেজ নেব। নতুন পেজ নেওয়ার শুরুতে আপনারা জানেন এগুলা ক্লিক করে নিতে হবে। তো এগুলো ক্লিক করে নিলে কি উপকার, না নিলে উপকার আমি দেখাচ্ছি। এগুলো মনে করেন কাটি দিলাম। আমার এখানে ক্লিক করা নেই। তো আমি প্রথমে একটা বক্স নেবো, আনুমানিক একটা মাপ নেব। তো আনুমানিক একটা মাপ নেব 400 বা 500 নিলাম। একটা পাল্লার মাপ নিলাম। তো আমি বাজু যে অফসেট, তো পুরোটা তো আর ডিজাইন করবো না, অফসেট মানে সাইডে কিছু অংশ বাকি রাখবো। তো সেক্ষেত্রে আমরা এখানে যাব হচ্ছে অফসেট কার্ভ। তো অফসেটে গিয়ে আমরা তো শুরুতে জানি, আমি আপনাদের শুরুতে জানাই দিচ্ছি যে 1 ইঞ্চি সমান সমান 25.4। তো 1 ইঞ্চি সমান সমান 25.4। তো হলে আমরা 2.5 ইঞ্চি এখানে অফসেট দেবো। তো 2.5 ইঞ্চি সমান সমান হচ্ছে 25.4। 1 ইঞ্চি সমান সমান 25.4, 2.5 ইঞ্চি সমান সমান 63 দিলে হয়ে যাবে। 63 দিলাম। দেওয়ার পর আমরা 63 ওকে করলাম। ওকে করার পর এখন আমরা কোন লাইন থেকে অফসেট নেব, এই লাইন থেকে আমরা চাপ দেবো। এখন আমরা উপরের দিকে দেবো না ভেতরের দিকে নেব? তো অবশ্যই ভেতরের দিকে। ভেতরের দিকে নিতে গেলে আমাদের এই যে এখন প্রথমে একটা চাপ দেওয়ার পর এখানে চাপ দিলাম আর ভেতরে এসে গেল। তো 2.5 ইঞ্চি বেশি হচ্ছে মনে হয়। তো আমরা এখানে 1.5 ইঞ্চি নেব। তো 1.5 ইঞ্চি সমান সমান 37 নিলাম। 37 নিলাম। তো সেভ দেবো হচ্ছে ডেস্কটপে সেভ দেবো আমি, আপনাদের খুশি অনুযায়ী সেভ দিচ্ছি 003। ওকে, তাহলে আমরা নিয়ে নিলাম পেজ। এখন এগুলা ক্লিক করার উপকারিতা আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি এখানে পলি লাইনে যাব। পলি লাইনে গিয়ে অবশ্যই এসপি লাইনে ক্লিক করতে হবে। তো এসপি লাইনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমি যেখানে মাউস কার্সর নিয়ে আসছি, আমার এখানে কোনো সংকেত দেখা দিচ্ছে না। তো আমি যখন এগুলা ক্লিক করে নেব তখন আমাদের এই যে সংকেত দেখা দিচ্ছে, তার মানে আমাদের লাইনটা বাহিরে যাবে না। এই যে সংকেত দেখা যাচ্ছে, আমি চাপ দিলাম, রাইট বাটন দিলাম। এটার কাজ হচ্ছে এটার উপকারিতা এটা। তো এখানে আমি লাইনটা স্ট্রেট নেব। এখানে চাপ দেওয়ার পর লাইনটা আমি স্ট্রেট নেব। তো স্ট্রেট নেওয়ার ক্ষেত্রে আমার এখানে স্ন্যাপ স্ন্যাপ লাইনে যেতে, স্ন্যাপ লাইনে চাপ দিলে আমাদের স্ট্রেট। আমি যদি এদিক নিয়ে এদিক যাবে, এদিক নিলে এদিক যাবে, এদিক নিলে এদিক যাবে, কোথায় এটা স্ট্রেট সোজা। সোজা নিলাম, হয়ে গেল। ওকে, তো আমরা এখন এখান থেকে পিকচার আনবো। তো পিকচার আনার নিয়মটা তো অবশ্যই জানেন, ভুলে যাইয়েন না। তো ড্রয়িং করতে হবে প্রত্যেক দিন, 15 দিনে 15টা বা 20টা, দিনে 2টা করে ড্রয়িং করলে আপনাদের আয়ত্তে এসে যাবে।
তো আমি এখন পিকচারটা নেব। তো পিকচারটা ফাইলে যাব, ফাইলে গিয়ে ইনপুটে গিয়ে অবশ্যই ইমেজে গেলাম। তো ইমেজে এখানে অবশ্যই নিচের এক্সটেনশন চেঞ্জ করে দিতে হবে, জেপিজি দিলাম। এই আমার সে কাঙ্ক্ষিত পিকচারটা আমি নেওয়ার পর এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করতে পিকচারটা ছোট সাইজ হয়ে গেল। তো পিকচারটা ক্লিক করা অবস্থায় আমি এখানে এই যে ঘরটাতে যাওয়ার পর এখন আমি এটা কোন মাপে নেব, তো সেই ঘরে আমি চাপ দেবো, সেই লাইনে চাপ দেওয়ার পর অটো আমাদের একটা এরকম ইন্টারফেস এসে যাবে। তো এখানে আমি অবশ্যই এটা দেবো, দিলে ওকে দিলে অটোমেটিক আমার এই মাপে হয়ে গেল। তো আমি দেখেন এখন এই মাপে যে হয়ে গেল, এই পিকচারটা এর মাঝ বরাবর আনার জন্য এখানে পিকচারটাতে ক্লিক করে নিতে হবে। নেওয়ার পর ইউ অ্যালাইনে গিয়ে এম অ্যালাইন মানে মিডল নিলাম, ওকে দিলাম। কোন লাইনের ভেতর নেব, আমরা এখন এই লাইনের ভেতর নেবো। এই লাইনে চাপ দেওয়ার পর সেন্টার, সব কিছু ঠিকঠাক আছে, ওকে। লাইনে আমার এসে আনুমানিক এটা নিলাম। এটা পরে একটু মাপ যদি নিয়ে আসে। এখন আমরা এই অংশটাকে দুই ভাগে ভাগ করব। দুই ভাগে ভাগ করার ক্ষেত্রে আমার এখানে চাপ দিতে হবে। দেওয়ার ক্ষেত্রে আমার তো এখানে মনে করেন দেওয়ার নাই, তো আমি যখন ক্লিক করলাম, এই যে আমি কেমন বুঝবো যে সোজা হচ্ছে, তো সেক্ষেত্রে আমার এখানে চাপ দিয়ে নিতে হবে। নিলে আমার লাইনটা সোজা আসছে, সোজা গেল। লাইনটা নিয়ে নিলাম, দেখা যাচ্ছে একটু কম বেশি হচ্ছে, তো সমস্যা নেই, একটু কম বেশি হলে একটু সরাই নিলাম। এক সাইড ঠিকভাবে ড্রয়িং করলে অপোজিট সাইড হয়ে যাবে। একটু কম বেশি হচ্ছে, নো প্রবলেম। তো আমরা ডান সাইড করব। তো ফুলটা আমার আগে থেকে অনেক আর্ট করা ছিল বা আছে, আপনারাও কালেক্ট করে নেবেন বা একটা তৈরি করে নেবেন। তো ফুল কীভাবে ইয়ে করা যায় আমি নেক্সট ক্লাসে দেখাবো, দুইটা ফুল দেখাবো কীভাবে আর্ট করতে হয়। আমার হয়ে গেল। তো আমরা ডান সাইডে করবো। তো শুরুতে আমরা নিচের অংশটা নেব। নিচের অংশটা নেওয়ার ক্ষেত্রে এই যে আমার যে সোজা যাচ্ছে, তো আমাদের এখানে তো সোজাই দরকার নেই, তো আমরা বাঁকা করবো। তো এটা লাইনটা উঠাই দেবো, উঠাই দিয়ে এইভাবে স্ক্রল করে একটা চাপ দেওয়ার পর এইভাবে এখানে গিয়ে আমার তো এইভাবে হচ্ছে, তখন আমরা একটা রাইট বাটন ক্লিক করে নেব, নিলে ওখানে একটা পয়েন্ট তৈরি হবে। এইভাবে নেব, যেখানে পয়েন্ট তৈরি হচ্ছে এইভাবে এইভাবে এইভাবে। তো আমার হয়ে গেল। তো রাইট বাটন দুবার দিলাম, এখানে একটা ভেক্টর বা পয়েন্ট হয়ে গেল, এটা একটা আলাদা অংশ হয়ে গেল। তো এইটা হয়ে গেল। আবার আমার রাইট বাটন চাপ দেবো, দিয়ে পলিলাইনে যাবো, বা এখান থেকে পলিলাইনে গিয়ে অবশ্যই এটা ক্লিক করতে হবে। তো আমরা এখানে দিলাম, এখান থেকে আবার শুরু করবো। এখান থেকে শুরু করার জন্য এইভাবে গেলাম, এখানে আমার পয়েন্ট তৈরি করতে হবে। রাইট বাটন আর লেফট বাটন দেওয়ার পর রাইট বাটন দিলে এখানে একটা পয়েন্ট তৈরি হবে। আমরা এইভাবে চাপ দেবো, একটু হালকা মাউস টেনে নেব, তারপর চাপ দেবো রাইট বাটন, এইভাবে করে একটা অঙ্কন করে নেব। ডাইরেক্ট এনে এখানে লাগাই দেবো। তো এখানের মধ্যে একটু মনে হচ্ছে আমার এটা একটু বাঁকা বাইরে সরাই নিতে হবে। তো সেক্ষেত্রে আমার এই যে সিলেক্টের নিচে যেতে হবে, নিচে ক্লিক করার পর এখানে আপনি চাইলে এটা একটু নিচে নিতে পারবেন, বা এখানে নিচে নেওয়ার কাজটা করবো। তো এখানে আমি গিয়ে স্মুথ এখানে হচ্ছে দুটো অংশ, এখানে ভেক্টর পুরোটাই সরা যাবে এবং স্মুথ এখানে চাপ দিলে আমার একটা স্মুথ আসবে। তো অবশ্যই এগুলো অনেক কাজ আছে, তো আমি আস্তে আস্তে পরে দেখাবো। তো আমি এখানে এস এখানে চাপ দেওয়ার পর এই যে দেখেন আমি এই অংশটা একটু সোজা করবো, এখানে চাপ দেওয়ার পর এখানে চাপ দেওয়ার পর অবশ্যই সবুজ লাইনের উপর রাইট ক্লিক দিতে হবে। এইভাবে আবার এইভাবে একটু সোজা করে নেবো, এইভাবে টান দিয়ে এখানে এনে সবুজ লাইনের উপর রাইট বাটন দেবো, দিলে ওই লাইনটা অটোমেটিক সরে যাবে। তো এইভাবে আমরা ডিজাইন করবো। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ডিজাইন আপনাদের দেখতে হবে কীভাবে হয়, একটা মাথায় একটু ব্রেন নিতে হবে।
বা দেখতে হবে, বুঝতে হবে। এখানে অবশ্যই আমাদের লাল লাইনটা টানতেছি এই দিক দিয়ে আমি এটা 18 মিলি বা 22 মিলি বা 25 মিলি ফালা চালাবো। এখানে যেহেতু ফ্লোটিং দেবে এখানে এনে রেখে দেবো একবার দিয়ে শেষ। এখানে পুরোটা তো ফ্লোটিং না, আমি অর্ধেক রাস্তা দেওয়ার পর এখানে অবশ্যই আমি এখানে কেটে দেবো, আলাদা ভেক্টর করবো। তো আলাদা ভেক্টর করার ক্ষেত্রে আমাদের এখানে যেতে হবে ডিভাইডে যাওয়ার পর এখানে আমি একটা ক্লিক দেবো। তো আমার এখানে হচ্ছে আলাদা ভেক্টর হয়ে গেল। তো তার দিয়ে আমি একটা কালার দিয়ে দিলাম সুবিধার্থে, তো হয়ে গেল। তো এইভাবে আবার আমি ইয়ে করবো, এখান থেকে শুরু করতে হবে এটা। তো এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে শুরু করলাম, এখানে গিয়ে লাগাই দেবো। এখন আমি ভুলক্রমে চাপ দিচ্ছি, এখন আমার এটা না, আমার হচ্ছে একটু পিছানোর দরকার। তো আমরা হচ্ছে কিবোর্ডে এল প্রেস করবো, প্রেস করলে আবার হয়ে গেল। তো আমরা এইভাবে ডিজাইনটা করে নেবো। তো অবশ্যই আমি নেক্সট ক্লাসে গোলাপ ফুল এবং চার পাতার ফুল নিয়ে আলোচনা করব, ইজিলি ভাবে তৈরি করা যায়। একটু বাড়তি করে নিলাম। এখানে আমার ভাঁজটা ঠিক হয়নি, আবার এখানে যাব, সিলেক্টে গিয়ে এখানে চাপ দেওয়া আছে, এখানে চাপ দেওয়ার পর সবুজ রঙের রাইট বাটন দিলাম, আবার সিলেক্টে যাব, আবার টুলস নেব। তো এখান থেকে শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফাঁকা অংশটা উঠা গেছে, এটা হচ্ছে একটা ফ্ল্যাট, কম্পিউটার ভাষায় ফ্ল্যাট বলে বা আপনারা জমিন বলেন বা ওটা উঠাই দেওয়া বলেন, যে ভাষা ইউজ করেন। ওটা আমরা টুলপাতে গিয়ে দেখাবো। ওটা হচ্ছে একটা, এই অপশনটা হচ্ছে একটা, মনে করেন আপনার একটা এরিয়া বা আপনার একটা ফ্ল্যাট আপনি উত্তোলন করছেন, বা আপনার একটা জমিতে আপনি আলাদা করে অংশ নেবেন। অবশ্যই নিতে গেলে বা আপনি একটা পানি বা পুকুরের মধ্যে পানি নিতে গেলে অবশ্যই চারপাশে আপনার বর্ডারটা ইয়ে করতে হবে। তো সেম আপনি যে কোনা কানা যেটা দিয়ে ইয়ে করবেন এটার ক্ষেত্রে আপনাকে ইয়ে করতে হবে ওই রকম বর্ডারটা সিলেক্ট করে নিতে হবে বা সংযোগ দিতে হবে। দিলে তো আপনার পানি যেহেতু বাইরে যাবে না, সেম জমিটা এভাবে টুলপাতে গিয়ে আমি আপনাদের দেখাবো। বুঝতে পারছেন? তো টুলপাতে গিয়ে দেখাবো। দেখাবো ওকে। তো আমরা আবার এখানে বোঝা যাচ্ছে এটা ক্লিয়ার পিক। তো নতুন অবস্থায় সোজা সোজা পিক, ভালো ভালো পিক নিয়ে ট্রাই করবেন। তো ট্রাই করতে হবে, যত ট্রাই করতে হবে দৈনিক 2টা অন্তত ড্রয়িং করতে হবে। করতে পারলে আপনি ড্রয়িংটা আপনার পাকা হয়ে যাবে। তো এখানে আমি ফ্লোটিং দেবো, অর্থাৎ এই অংশটা থেকে আস্তে আস্তে এখানে নেমে যাবে। এখানে আমি ডিভাইড করে নিয়ে এটা একটা আলাদা কালার দিয়ে রাখলাম। ওকে, এই যে এখানে আমার অংশ বাকি আছে, এটা আমি এখন আবার এখান থেকে শুরু করব। এখানে গিয়ে দিলাম, অবশ্য অঙ্কন করবো এবং বেশি বেশি ডিজাইন সম্পর্কে ঘাটাঘাটি করবো বা অনলাইনে সার্চ করবো বা ফার্নিচারের দোকানে গিয়ে একটু আপনাদের নকশা মিস্ত্রি কাছে একটু পরামর্শ নিলে আরও আপনি মানে অনেক এক্সপার্ট হতে পারবেন এই জগতে। অবশ্যই মিস্ত্রিদের একটু হেল্প নিতে হবে যে কোন প্যাচটা কীভাবে হবে বা কেমনি কী হবে, যত করবেন তত শিখবেন। তো এখানে দেখেন এই অংশটা আমার বাতি করা ছিল, তো আমি এখানে ক্লিক করার পর আমি যে অংশটা রাখবো, তো আমি যেটা কাটবো আমি এখন এই অংশটাতে চাপ দেবো। তার মানে এখন আমি এই সাইড ডাইন সাইডেও কাটতে পারবো, বাম সাইডেও কাটতে পারবো। তো আমি এখন লেফট রাইট লেফট কেটে গেল। তো এখানে যদি ইয়ে করা আছে আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম, তো আমার এটাও কেটে গেল। তো আমরা অবশ্যই কিছুক্ষণ পর পর ফাইলটা সেভে রাখবো। ল্যাপটপ হলে তো কথা নেই, তাও সেভ রাখাটা বেটার, কারণ সমস্যা হতে পারে। আর পিসিতে যদি আপনাদের আইপিএস না থাকে সেক্ষেত্রে বারবার আপনাদের 2 মিনিট পর পর একটু সেভ দিতে হবে, দিলে আপনাদের সমস্যা নেই।
ফান্ডে থাকবে, নাহলে ফান্ডে চলে যাবে, কিছু অংশ থাকবে, সব চলে যাবে না। আমরা এইভাবে নেবো, এটা হচ্ছে ফ্লোটিং দেবো, ফ্লোটিং দিলে এখানে আটকায় রাখবো। তারপর এখানে লাইনটা সিলেক্ট করা অবস্থা এখানে গিয়ে ডিভাইডে দেবো, ডিভাইডিংয়ে চাপ দিলাম, একটা কালার দিয়ে রাখলাম। তো আমি টুল পার্টে আগে যাচ্ছি না, আগে আমি ড্রয়িং বিষয়টা একটু দেখাচ্ছি, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে। তো সিলেক্ট না করার কারণে এটা এসে গেছে। তো আমরা এখন সিলেক্ট করব, করার পর ডিভাইড একটা কালার দেব। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমার হচ্ছে কোন অংশটা এখানে একটু বাকি আছে। অবশ্যই আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন এবং ডিজাইন সম্পর্কে দেখবেন বা বুঝবেন, তাহলে তাড়াতাড়ি যত চর্চা করবেন তত তাড়াতাড়ি শিখবেন, এক্সপিরিয়েন্স বেশি হবে। এক্সপিরিয়েন্স অর্জন করতে গেলে একটু সময় লাগবে, বাট আপনি চালানোর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় একটু এগুলো দেখে আপনি কাজ করতে পারবেন। যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। সিলেক্ট করা নাই, সিলেক্ট করলাম রাইট বাটন। তো রাইট বাটনে এখানে আমরা দুটো থাকে, দুটো অবশ্যই থাকে। এখন পলিলাইন বা যে কোনো দুটো কাজ করবেন সেই দুটো রানিং। তো দিলাম, এটা কালার দিয়ে রাখলাম। তো কালার অবশ্যই দেবেন বোঝার ক্ষেত্রে, তো কালারটা দিতে হবে, দিলে সুবিধা হবে আইডির ক্ষেত্রে। তো আমি দিয়ে রাখলাম। তো টুল পাতটা আমি আগামীতে দেখাবো, আগামীতে না তো নেক্সট আমি টুল পাত শুরু করবো 10টা ক্লাসের পর। তো আপনারা এগুলা অবশ্যই চর্চা করবেন, প্রত্যেক দিন অন্তত 2টা ডিজাইন চর্চা করবেন, দেখবেন অটো আপনার একটা আয়ত্তে এসে গেছে। চর্চা করতে হবে, যত চর্চা করবেন তত শিখবেন। চর্চা করতে হবে, আলসেমি করা যাবে না, চর্চা করবেন অটোমেটিক শিখে যাবেন। আমরা এখানে এসে ছেড়ে দেবো, এটা লোডিং দেবো, অবশ্যই কালার দেবো, রাইট বাটন দিলাম। অবশ্যই আমাদের এখানে কাজ শেষ। এখানে আমরা একটা ফুল, এটা আমাদের সোজা লাইন, তো সোজা লাইনের ক্ষেত্রে এখানে ক্লিক করে নিতে হবে। নিলাম, এখানে লাইনে ক্লিক করে একটু বেশি করে নিলাম, পরবর্তীতে আমি কেটে দেবো। তো মোটামুটি কাজ শেষ, এখন আমরা ফুল একটা কপি করে আনবো। তো এটা মিনিমাইজ করলাম। আমার এখানে অনেক ফুল আছে, তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের ফুলগুলো দিয়ে দেবো। এই ফুলটা কপি করে নেব, কপি, এখানে মিনিমাইজ করা আছে, এখানে রাখবো যে পেস্ট। কোথায় যে গেছে ওটা খোঁজার সময় নেই, তো আমরা এখানে ক্যামেরানে চাপ দেওয়ার পর পিকচারের উপর চাপ দিয়ে ওকে দেবো, মাঝে এসে গেছে। তো অবশ্যই মাঝে যেহেতু এসে গেছে, আমরা এখন আবার এমএলএন দিয়ে লাইনের মাঝে নিলাম, নিলে ফুলটা আমার লাইনের মাঝে এসে গেছে। তো আমরা এখন অ্যারো কি চাপবো, কিবোর্ডে অ্যারো কি বেশি যাচ্ছে, অনেক যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটু কমাই নেবো, বা 0.1 বা 2 বা 10 এমন নিলাম সুবিধার ক্ষেত্রে। আপনি কম নিলে কম সরবে, আমরা এখানে একটু বড় করে নেব। তো অবশ্যই কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমরা এই কর্নারে স্ক্রল করব, তো জায়গাতেই বড় হবে আমাদের ফুল। কন্ট্রোল শিফট চেপে ধরো, তো আমার হয়ে গেল, ওকে দিলাম। এখানে আমার একটু বাড়তি গেছে, এখানে দিয়া এটি লেফট রাইট লেফট কেটে গেল। তার ফ্লেভার শেষ, মানে এই ফুলটা আমরা কপি করব। তো কপি করার ক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে অ্যারো কি দিলে কপি হয়ে যাবে, কন্ট্রোল অ্যারো কি। তো আমরা একটু ইয়ে করে নেব, আবার শিফট অ্যারো কি দিলে ঘুরবে। তো শিফট অ্যারো কি চাপ দিলে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। তো অবশ্যই এখানে আপনি কম দিলে কম ঘুরবে, 30 দিলে 30, আমি 30 দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে কম ঘুরতেছে, তো কন্ট্রোল অ্যারো কি দিলে ঘুরবে। তো আমার এখানে সবসময় 90 দিয়ে কাজ করা লাগে, 90 দিলে বেটার। কিছু কিছু ক্ষেত্রে কম দেওয়া লাগে, তো আমরা তাহলে একটু হাত দিয়ে ইয়ে করে নিতে পারবেন। কন্ট্রোল শিফট চেপে ধরে ছোট করে নেবো জায়গাতে, যেখানে ছোট করবো, এইভাবে ঠিক করে নিলাম।
একটু ছোট করে নেব। অবশ্যই আমার ফুল নেওয়া শেষ। এখন এখানে আমি একটু এটা আছে, এটা অবশ্যই যে সোজা যাচ্ছে এটা উঠাই দেবো। তো আমাদের তো প্রত্যেক দিন করবেন, দুটা করে ড্রয়িং করবেন। তো আমরা এই ক্ষেত্রে ফটো করে এটা করে নেব এক্সিবিশন। চাপ দেবো, হালকা একটু চাপ দিয়ে এটা রাইট বাটন দিয়ে একটা ভেক্টর করে নেব। যত বেশি করবেন ড্রয়িং তত বেশি শিখবেন। অবশ্যই ডিজাইন করার আগে লক্ষ্য রাখবেন পিকচারটা ঠিক আছে কিনা, সোজা করে নেবেন। এবং অবশ্যই ডিজাইন শুরু করার আগে আপনার যে কার্ড বা যে কাস্টমার যেটা দিয়ে যাবে আপনি ওইটা অবশ্যই মেপে ডিজাইন শুরু করবেন। তো মেপে ডিজাইন শুরু করলে উপকারিতাটা হবে কি, আপনার মেপে ডিজাইনটা শুরু করলে সব কিছু ঠিক থাকবে, আপনার সব কিছু ঠিক থাকবে মেপে শুরু করলে। কারণ ভাঁজ আপনি যদি নিচ্ছেন এক মাপের হয়ে যাবে এক মাপের, তখন বিষয়টা কেমন না। তো মাপ দিয়ে নিলে সব কিছু ঠিক থাকবে। বা অফসেট দিলেন 15 মিলি, মাপ দিয়ে নিলে তখন 15 মিলি থাকবে। তখন 15 মিলি দিয়ে আপনি অবশ্যই অফসেট দিলে অবশ্যই 18 মিলি বা 16 মিলি বিট দিয়ে আপনি কাজ করতে পারবেন, এটা শিওর হয়ে থাকুন। কিন্তু আপনি যদি তখন অন্যান্য মাপে নেবেন তখন আপনি বুঝতে পারবেন না যে কেমনি কী হবে, কত মিলি লাগাবেন। ওটা ডিস্টেন্স দেখে নিতে হবে, তখন ডিজাইনটা আপনার স্মুথ হবে না বা ভালো হবে না। তো মাপ দিয়ে অবশ্যই নিলে আপনার অবশ্যই আপনি যে মাপ দিয়ে নেন, তো অবশ্যই মাপ দিয়ে নিলে আপনার ডিজাইনটা ভালো হবে। কারণ আপনার জানাই আছে যে এটা আমার এত গ্যাপ আমি এত মিলি কাটা ইউজ করব। তো ওকে গাইজ, আমার হচ্ছে ডান সাইড ড্রয়িং করা শেষ। তো আমরা এখানে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল অ্যারো কি দিয়ে একটা কপি করে নেব। এটা কপি আমার হয়ে গেছে। তো আমরা এখানে চাপ দিয়ে ধরে এদিক নিয়ে আসবো। তো আমার এখানে হয়ে গেছে। তো আমরা এখন এটা ঘোরাই নেব। তো ঘোরাই নেওয়ার ক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা পুরোটাই সিলেক্ট করলাম। তো আমার যদি এটা লাগতেছে না আছে, এটা কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব, তো আনসিলেক্ট হয়ে যাবে, এটা লাগবে আমাদের। তো আমরা এখন তো সিলেক্ট করা হয়ে গেল। তো আমরা এখন এইখানে যাব, মানে অপোজিট দেখতে পাচ্ছেন বইয়ের মতো এপেজ ওপেজ। তো এখানে চাপ দেওয়ার পর অবশ্যই ডি কপিতে চাপ দিতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে ডি কপিতে লাগে না, বা ডি কপিতে দেবেন, দিলে ভালো হবে। বা অনেক ক্ষেত্রে এমনি ঘুরাই নেওয়া লাগে, তখন আবার ঘুরাই নেওয়া লাগে তার ক্ষেত্রে। তো আপনার অবশ্যই ডি কপিতে চাপ দেওয়ার পর অবশ্যই এখানে ক্লিক করবেন। ক্লিক করার কারণটা হচ্ছে আপনি সোজা, এখানে তো আপনার বাঁকা করা যাবে না, বাঁকা করলে পরবর্তীতে জমিন মিলবে না বা ডিজাইনটা খারাপ হবে বা মিলবে না। তো অবশ্যই এখানে ক্লিক করার পর আপনি যে মিডল লাইনটা নিয়েছেন ওই মিডল লাইনটার উপরে অটোমেটিক আপনার সিলেক্ট একটা চিহ্ন আসবে, ওখানে চাপ দেবেন। তারপর আপনি এইভাবে নিচে আসবেন। নিচে আসার পর ওই যে কাটার ক্ষেত্রে জয়েন দেওয়ার ক্ষেত্রে যেটা লেফট রাইট হয়ে গেল। তো আপনার এই দেখতে পাচ্ছেন হয়ে গেল আপনাদের ডিজাইনটা। তো আমরা একটু এগিয়ে জয়েন দিয়ে নেব। তো অটো জয়েন দেওয়া আছে। তো কিছু ক্ষেত্রে জয়েন যখন লাগবে না তখন অটো জয়েন আপনি অ্যাড জয়েন দিতে পারবেন, বা জয়েন্টের এখানে অনেক কাজ আছে। অ্যাড জয়েনের ক্ষেত্রে আপনার এই যেখানে চাপ দিন এখানে হয়ে গেল। অনেক ক্ষেত্রে যদি ফাঁকা অংশ থাকে অ্যাড লাইন ওটা পূরণ করে নেয়। যেমন আমি আপনাদের দেখাই, মনে করেন সে ডিভাইড করে নিলাম, এটা ডিলিট করে দিলাম ফাঁকা অংশ। এটা জয়েন দেওয়ার ক্ষেত্রে আপনার এখানে অটো জয়েন কাজ করবে না। তো এখানে অ্যাড জয়েনে দিলে এটা চাপ দিলেন, এটা চাপ দিলেন, অটোমেটিক অ্যাড জয়েনে একটা লাইন তৈরি করে নিল। এটা হচ্ছে অ্যাড জয়েনের কাজ। আর অটো জয়েন অবশ্যই লাগানো থাকতে হবে। তো হয়ে গেল আমার হচ্ছে প্রেজেন্ট করে ফেললাম। তো আমি ক্লাস 4-এ দেখাবো কিভাবে ফুল ড্রয়িং করা যায়। তো আপনারা যেটা আপনাদের বললাম, আপনি এই অংশটা আপনি আলাদা আলাদাভাবে কেটে নেবেন, এইভাবে এটা কপি করে নেবেন আবার। তো কপি করার ক্ষেত্রে আপনার এখানে ডিস্টেন্সটা 200 রাখবেন, বা যেটা রাখবেন সেটা পরবর্তীতে আসিয়ে যাতে মিল খায়, এইভাবে এরকম দিয়ে আপনি সরাই নিলেন, কপি করে নিলেন।
আপনি এখন এটা জমিটা বেঁধে নেবেন। এটা হচ্ছে জমিনের কাজ, তো জমিটা আমি পরে দেখাবো। তো এটা আপনি এরিয়াটা মেপে নেবেন বা বেঁধে নেবেন, নেওয়ার পর এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে ড্রয়িং এর কাজ দেখালাম ক্লাস 3-তে। তো ক্লাস 4-এ আমি দেখাবো হচ্ছে আপনাদের ফুল কিভাবে কিছু কিছু ফুল খুব সহজে ড্রয়িং করা যায়, আমি এটা আপনাদের দেখাবো। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।